নমস্কার, চলুন তো সবাইকে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব ইনভেস্টিং এর একটা বলতে পারেন মোস্ট কমন মিস্টেক। এই এই মিস্টেকটা মোটামুটি সমস্ত ইনভেস্টর, বিশেষ করে যারা আমরা রিটেল ইনভেস্টর, সবাই কিন্তু এই মিস্টেকটা করেই থাকে, আমিও করেছি। একটা মোস্ট কমন মিস্টেক। এই মিস্টেকটা দেখবেন প্রত্যেকটা ইনভেস্টর করে থাকে, এবং যার ফলে পরবর্তীকালে কি হয়, অনেক আফসোসও হয় যে মিস্টেকটা আমি কেন করলাম, কিন্তু তখন আর কিছু করার থাকে না। এই মিস্টেকটা কিভাবে হয়, চলুন তার আগে আমি একটা লাইভ এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। লাইভ এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমি যখন একটা স্টক বের করছি আইশার মোটর। আইশার মোটর কোম্পানিটা সবাই জানেন যে আইশার মোটর মোটামুটি ইন্ডিয়াতে, যদি আপনি আইশার মোটর দেখেন, অটোমোবাইল সেক্টরে আমার সব থেকে ইউনিক কোম্পানি, একটা মনোপলি কোম্পানি বলা যায়। মনোপলি কোম্পানি কেন বলা যায়, এদের যে বাইক রয়েছে রয়্যাল এনফিল্ড, এটা হচ্ছে একদম প্রিমিয়াম প্রোডাক্ট। মানে এই প্রোডাক্ট কিন্তু ইন্ডিয়াতে যত বাইক আছে, আপনি হিরো বলুন, টিভিএস বলুন, বাজাজ বলুন, সবার থেকে কিন্তু রয়্যাল এনফিল্ড একদম ইউনিক প্রোডাক্ট, মানে প্রিমিয়াম প্রোডাক্ট, দামি বাইক আর কি। যখন আইশার মোটরের বিজনেস শুরু করেছিল রয়্যাল এনফিল্ডের, তখন তো জাস্ট এদের ডিমান্ড শুরু হয়েছিল আর কি। তারপর থেকে যে কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড আজ আজ পর্যন্ত দেখেন, এখনো পর্যন্ত কিন্তু কোম্পানির প্রোডাক্টের ডিমান্ডের কোনো কম নেই রয়্যাল এনফিল্ডের। এবার এই প্রোডাক্টটা কিন্তু এই কোম্পানিটাকে একটা বিশাল বড় মাল্টিব্যাগার বানিয়ে দিয়েছে। দিনের পর দেখুন এদের ভলিউম গ্রোথ বেড়ে গেছে। রয়্যাল এনফিল্ডের ডিফারেন্ট রেঞ্জের প্রোডাক্ট নিয়ে চলে এসছে, 5 লাখ 6 লাখ টাকার বাইক নিয়ে চলে এসছে, যার ফলে এদের প্রোডাক্টের রেঞ্জও ভালো, এখানে প্রফিট মার্জিনও বেটার, এবং একদম মনোপলি কোম্পানি। দেখুন এই রয়্যাল এনফিল্ড হচ্ছে একদম ইউনিক প্রোডাক্ট যাকে বলা যায়। এই এই কোম্পানির ক্ষেত্রে কি হয়েছিল দেখুন, আমি আপনাকে এই জিনিসটা দেখলে বুঝতে পারবেন যে আমরা শেয়ার মার্কেটে কি মিস্টেকটা করি। আমি মোটামুটি আইশার মোটর স্টকটা যদি দেখেন আপনি, তাহলে দেখবেন মোটামুটি একটা পিরিয়ড যদি দেখেন 14 নাগাদ, এই 14-15 এই পিরিয়ডটাতে আইশার মোটরের শেয়ারের দাম ছিল মোটামুটি 500 টাকা। আইশার মোটরের একটি শেয়ারের দাম ছিল মোটামুটি 500 রুপিসের মতো। আর তখন কোম্পানি যা রয়্যাল এনফিল্ডের মানে প্রোডাক্ট লঞ্চ করেছে, হিউজ ডিমান্ড, কনকল বলুন, সবকিছুতে কোম্পানির দুর্দান্ত গাইডেন্স দিচ্ছিল আর কি। এবং আমি সেই সময় এই স্টকটাতে এন্ট্রি নিয়েছিলাম, কারণ 500 550 1500 এই পিরিয়ডের সময় আর কি। এবং কোম্পানি যথারীতি দুর্দান্ত গ্রোথ ছিল, মার্কেট একদম কনফার্ম ছিল যে এই প্রোডাক্টটা আগামী দিনে হিউজ গ্রোথ করবে। যার ফলে যদি দেখবেন এই স্টকটা মোটামুটি এই 15 থেকে এই 18-19 এই পিরিয়ডের মধ্যে প্রায় 3 থেকে 3.5 টাকা চলে যায় স্টক, মানে প্রায় 7x হয়ে যায়। 4 বছরের মধ্যে আইশার মোটর স্টকটা 7x হয়ে যায়। তখন আমি কি করি, এই যখন স্টকটা মোটামুটি 3,500 টাকার মতো হয়ে গেল, এটা কোন পিরিয়ড ছিল, এটা 18 নাগাদ, 18 শেষের নাগাদ স্টকটা মোটামুটি 3,000 টাকা কাছে চলে গেল, প্রায় 6x। এবার তখন দেখা গেলো আইশার মোটরের ভ্যালুয়েশনটা অনেক হাই হয়ে গেল, 60-70 প্রাইস টু আর্নিং রেশিও হয়ে গেল। স্টকটা অলরেডি আমি যবে থেকে নিয়েছি অলরেডি 6x হয়ে গেছে। এবার এমনি যদি স্টকের জার্নি দেখেন, তাহলে তো স্টক মোটামুটি মানে 70-80 টাকা থেকে 3,000 40x হয়ে গেছে। আর আমি এন্ট্রি করার পরে, আমি 500 এন্ট্রি করার পরে 2018-19-এ স্টকটা মোটামুটি চলে গেলো 3,000 টাকা, মানে 6x হয়ে গেল। এবং স্টকটির পিও মোটামুটি হাই হয়ে গেল, 60-70 এই রেঞ্জের পিতে চলে গেল। এবং স্টকটা তখন যথারীতি আমরা জানি যে এত পি হাই হওয়াতে স্টকটা আমার কাছে খুব ভ্যালুয়েশন, মানে হেভি ভ্যালুয়েশন লাগলো। এবার ধরুন আমি কি করে আইশার মোটর স্টকটাকে সেল করে দিই। এই স্টকটাকে সেল করে দেওয়া কিন্তু খুব বিশাল বড় মিস্টেক হয়ে গেছে আমার পক্ষে। সেখান থেকে 2,500-3,000 টাকার থেকে স্টকটা দেখুন আজকে প্রায় 8,000 টাকা হয়ে গেছে স্টকটা। স্টকের কিন্তু জার্নি বন্ধ হয়নি। মানে যে স্টকটা 500 টাকার থেকে 3,000 টাকা হয়ে গেল, 2,500 থেকে 3,000 টাকা আমি স্টকটাকে ছেড়ে দিয়েছিলাম 2600-2700 এই রেঞ্জে, সেখান থেকে কিন্তু স্টক আছে 7,000 টাকা, 8,000 টাকা চলে গেছে, মানে প্রায় 3x। ওখান থেকেও স্টক দেখুন 3x হয়ে গেছে স্টক। এটা আমি কেন দেখুন, তার মানে আমি স্টকটির পি দেখে স্টকটাকে ছেড়ে দিয়েছিলাম, যে অলরেডি স্টকটি 100 টাকার থেকে প্রায় 2,500 টাকা চলে, 25x হয়ে গেছে, আর কি বাড়বে, এবং স্টকটির ভ্যালুয়েশনও প্রচুর হাই হয়ে গেছে। স্টকটি কিন্তু সেখান থেকে 8,000 টাকা চলে গেছে। তার কারণ কি? কারণ কোম্পানির বিজনেস গ্রোথ। আমি যখন স্টকটাকে ছেড়ে দিয়েছিলাম, সেল করেছিলাম, তখনও কিন্তু আইশার মোটরের বিজনেসে কোনো প্রবলেম ছিল না, দুর্দান্ত ভাবে গ্রোথ করছিল,
এটা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছিল, রয়্যাল এনফিল্ডের ডিমান্ড সমানে বেড়ে যাচ্ছিল, তবুও আমি স্টকটাকে সেল করেছিলাম। এটা কিন্তু আমার বিশাল বড় মিস্টেক ছিল। কি মিস্টেক ছিল? আমার মনে হচ্ছিল স্টকটির ভ্যালুয়েশন অনেক হাই, কিন্তু সেই হাই ভ্যালুয়েশনও দেখুন স্টকটি নেক্সট 2019 থেকে মোটামুটি 2025 এই 6 বছরের স্টকটি 2,500 টাকা থেকে প্রায় 8,000 টাকা চলে এসছে। তার মানে এখান থেকে আমাদের লার্নিং কি হলো যে কোনো স্টকের পি বা ভ্যালুয়েশন দেখে বা স্টকটা লাস্ট 3 বছরে 10x হয়ে গেছে, 12x হয়ে গেছে, আর স্টকটার কত বাড়বে, এই ধরনের মেন্টালিটি কিন্তু ইনভেস্টিং এর সব থেকে নেগেটিভ মাইন্ডসেট। যদি কোনো কোম্পানির বিজনেস গ্রোথ ইনট্যাক্ট থাকে, প্রোডাক্টের ডিমান্ড থাকে, মার্কেট কিন্তু সেই স্টককে সবসময় হাই ভ্যালুয়েশনে দেবে এবং স্টকটা কিন্তু হাই ভ্যালুয়েশনেই ইনভেস্টরকে পয়সা বানিয়ে দেবে। আজকে দেখুন আইসার মোটরের পরে 100 টাকা থেকে আজকে 8,000 টাকা। যদি দেখেন জার্নি প্রায় 80x হয়ে গেছে স্টক, 80x। কেন হয়েছে? কারণ ওদের প্রোডাক্ট, ইউনিক প্রোডাক্ট, ব্র্যান্ড। রয়্যাল এনফিল্ড একটা বিশাল ব্র্যান্ড ভ্যালু, কিন্তু আমি এই স্টকটাকে মাত্র 2,500 টাকাতে ছেড়ে দিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল এটা অনেক হেভি ভ্যালুয়েশন হয়ে গেছে। তার মানে এটা একটা কিন্তু বিশাল বড় আমার একটা মিস্টেক ছিল। তবে এখান থেকে আমরা কি শিখতে পারি? যে স্টকের পি দেখে কোনো স্টককে বিচার করতে হয় না। তাহলে প্রোডাক্টের গ্রোথ, বিজনেস গ্রোথ, প্রোডাক্টের ডিমান্ড যদি ঠিক থাকে, তাহলে মার্কেট যদি জানে যে এই কোম্পানির বিজনেস নেক্সট 6 ইয়ার্স, 7 ইয়ার্স, 5 ইয়ার্স, 4 ইয়ার্স এদের গ্রোথে কোনো প্রবলেম হবে না, তাহলে কিন্তু সেই স্টককে মার্কেট সবসময় হাই ভ্যালুয়েশনই দেবে। এই স্টকটাকে বেচে আমি একটা বিশাল বড় মিস্টেক করেছিলাম। আর একটি স্টক নিয়ে বলছি আমি, মুথুট ফিনান্স। মুথুট ফিনান্স একটা দুর্দান্ত বিজনেস, মানে যদি বলে ইন্ডিয়ার গোল্ড লোনে, মানে গোল্ড লোন সেকশনে মুথুট ফিনান্স কিং। এরা যখন বিজনেস শুরু করলো, এরা গোল্ড লোনের সময় ব্রাঞ্চ অনলাইন অফলাইন দুর্দান্ত গতিতে এগোচ্ছিল। আর যেহেতু এরা গোল্ড লেন্ডিং করে, মানে সোনা নিয়ে কাস্টমারকে লোন দেয়, এটা পুরোপুরি সিকিউরড লেন্ডিং, মানে 1,00,000 টাকা সোনা নেবে কাস্টমারের থেকে, কাস্টমার 70,000 টাকা লোন দেবে, মানে এখানে এনপিএ হওয়ার চান্সই নেই। আর এদের ব্র্যান্ড প্রমোশন, এদের প্রচার, মানে মুথুট ফিনান্স কিন্তু মানে দুর্দান্ত গতি দেখাচ্ছিল। আমি যে সময় স্টকটি নিয়েছিলাম মুথুট ফিনান্স, আমি মোটামুটি কোভিডের ওই পিরিয়ডে নিয়েছিলাম, 540, 600, 500 এই রেঞ্জে ছিল আর কি স্টকটা। আমি যখন মুথুট ফিনান্সকে প্রথম নেওয়া শুরু করলাম, এটা নেওয়ার পরে স্টকটা যদি দেখেন, মোটামুটি 21-এ এই আমি 2018 দিন নিলাম মোটামুটি 500 টাকা দিয়ে, স্টকটা 21-এ মোটামুটি 21-22 এই নাগাদ মোটামুটি 1,600 টাকা চলে আসলো, মানে 3 বছরের স্টকটা মোটামুটি 3x হয়ে গেল। এবং তখন কি হলো, মুথুট ফিনান্সের প্রাইস টু বুকে মোটামুটি 4-এর কাছাকাছি চলে আসলো। মানে প্রাইস টু বুক বেড়ে যাওয়া মানে কি, ফিনান্স কোম্পানির প্রাইস টু বুক 4-এর কাছাকাছি চলে আসা মানে স্টকটা আমার কাছে খুব হাই ভ্যালুয়েশন হাই হয়ে গেলো, আমার মনে হয়েছিল আর কি। আমি তখন কি করেছিলাম, মুথুট ফিনান্সকে সেল করে দিয়েছিলাম 500 টাকা দিয়ে নিয়ে স্টকটাকে 2021-এ মোটামুটি 1,600 টাকা নাগাদ সেল করে দিয়েছিলাম। কিন্তু আমার কাছে মনে হয়েছিল স্টকটার ভ্যালুয়েশন হাই হয়ে গেছে, প্রাইস টু বুক প্রায় 4-এর কাছাকাছি চলে এসেছিল। কিন্তু যখন এদের কনকলে বা এদের বিজনেস প্রেজেন্টেশনে কিন্তু বিজনেস গ্রোথ নিয়ে কোনো প্রবলেম ছিল না, কেন গোল্ড লেন্ডিং করছে, অ্যাসেট কোয়ালিটি দুর্দান্ত, কোম্পানি বলছে ইজিলি এরা 20-25% লোন বুক গ্রোথ করবে, আর মার্কেট কিন্তু এদের বিজনেস নিয়ে একদম শিওর ছিল। তো তবুও আমার মনে হচ্ছিল প্রাইসটা অনেক বেশি হয়েছে, ওই জন্য স্টকটাকে সেল করে দিয়েছিলাম 2021-22-এ মোটামুটি 1,600 টাকা। সেখান থেকে স্টকটি দেখুন মোটামুটি 4,000 টাকা চলে গেছিল 2025 শেষের দিকে। আমি 2022-এ সেল করলাম স্টকটাকে 1,500 টাকা দিয়ে, সেখান থেকে স্টক দেখুন 4,000 টাকা, প্রায় 3x হয়ে গেছে স্টক। মানে এই আমি সেল করে দিলাম 2022-এ মুথুট ফিনান্সকে 1,500 টাকা দিয়ে, এটা কিন্তু আমার ইনভেস্টিং এর বিশাল বড় একটা মিস্টেক ছিল। আমি জানছি কোম্পানির বিজনেস দুর্দান্ত, কোম্পানির অ্যাজ এ ফিনান্স কোম্পানির অ্যাসেট কোয়ালিটি দুর্দান্ত, গ্রস এনপিএ নেট এনপিএ কম, কোম্পানির গ্রোথের কোনো সমস্যা নেই, নেক্সট 3 ইয়ার্স 4 ইয়ার্স 5 ইয়ার্সে মুথুট ফিনান্স দুর্দান্ত গতিতে গ্রোথ করবে, সব জানা সত্ত্বেও আমি স্টকটাকে সেল করেছিলাম শুধু ভ্যালুয়েশন দেখে। আমার মনে হয়েছিল যে স্টকটির প্রাইস টু বুক অনেক হাই হয়ে গেছে, এবং আমি কি করলাম 2022-এ মুথুট ফিনান্সকে সেল করে দিলাম 1,500 টাকা দিয়ে। এটা কিন্তু আমার একটা হিউজ মিস্টেক ছিল, আমাকে কিন্তু স্টকটাকে সেল করতে লাগতো না। স্টকটা দেখুন তারপরে এটা 4,000 টাকা চলে গেছে 2025-এ, 2022 থেকে 2025 দেখুন প্রায় 3x 3 বছর।
মানে এই দুটো স্টক সেল করা আমার বিশাল বড় মিস্টেক ছিল। এখান থেকে আমি কি লার্নিং করলাম, যে কোম্পানির স্টক 10x হয়ে যাক, 15x হয়ে যাক, ভ্যালুয়েশন যতই বেড়ে যাক, যদি বিজনেস গ্রোথ ইনট্যাক্ট থাকে, যদি মার্কেট মনে করে যে এই কোম্পানির বিজনেস আগামী 2 বছর 3 বছর 4 বছর গ্রোথে কোনো সমস্যা হবে না, তাহলে সেই স্টকটা কিন্তু লাগাতার পয়সা বানাবে, মানে একটা হিউজ মাল্টি ব্যাগার হয়ে যাবে, যেখানে মুথুট ফিনান্স হয়েছে, আইসার মোটর হয়েছে। এই দুটো স্টক থেকে কিন্তু আমি প্রচুর লার্নিং পেলাম, যদিও মিস্টেক করলাম, কিন্তু এখান থেকে বিশাল লার্নিং আমি পেয়ে গেলাম। সেই লার্নিং আমি ইউজ করলাম কোন স্টকের ক্ষেত্রে দেখুন, বিএসসি। বিএসসির ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু কোনো মিস্টেক করিনি। আমি কি করলাম বিএসসিতে, দেখুন বিএসসিতে আমি যখন এন্ট্রি নিলাম তখন মোটামুটি এই 2022-এর শেষের দিকে স্টক আমি যখন নিয়েছিলাম 250 থেকে 300 টাকা রেঞ্জে বিএসসি তখন স্টকের প্রাইস ছিল। আর তখন কি হচ্ছিল, অলরেডি সমস্ত লোক, মানে ইন্ডিয়ান শেয়ার মার্কেটের প্রতি সবার একটা ইন্টারেস্ট চলে এসেছিল আর কি। সবাই ডিম্যাট অ্যাকাউন্ট বানাচ্ছিল, সবাই স্টক মার্কেটে ঢুকছিল। এই সময় প্রচুর লোক, প্রায় আগে 3 থেকে 4 কোটি ছিল ডিম্যাট অ্যাকাউন্ট, তারপরে ফট করে প্রায় 18 থেকে 20 কোটি হয়ে গেল ওই সময় 2022। সমানে লোকজন শেয়ার মার্কেটে আসছিল, আর সময় প্রচুর কোম্পানি আইপিও নিয়ে আসছিল, তার মানে শেয়ার মার্কেটে জোয়ার চলে এসেছিল। এবং বিএসসি, বোম্বে স্টক এক্সচেঞ্জ, বিএসসি স্টক এক্সচেঞ্জ, এখানে যদি কোনো কোম্পানি আইপিও নিয়ে আসে তাকেও বিএসসি কে পয়সা দিতে হবে। আমাদের মধ্যে যারা ইনভেস্টার আছে, যারা বা ট্রেডার, যারা স্টক কেনা বেচা করছে, তাদেরকেও পয়সা দিতে লাগবে। যারা বুকিং কোম্পানি আছে তাদেরকেও পয়সা, মানে বিএসসির ইনকাম সবার কাছ থেকে, কোম্পানির কাছ থেকে, বুকিং কোম্পানির কাছ থেকে, মিউচুয়াল ফান্ড কোম্পানির কাছ থেকে, এএমসির কাছ থেকে, আমার মতো ইনভেস্টারের কাছ থেকে, মানে মাল্টিফোল্ড ইনকাম। এই স্টক থেকে নেওয়ার পর আপনি যদি দেখেন, নেওয়ার পরে 200 টাকা দিয়ে নেওয়ার পরে 2022-এ স্টকটা প্রায় কত হয়ে গেল, 24-এ ধরুন 1500 থেকে 1800 টাকা হয়ে গেল। 2024-এ 1500 থেকে 1800 টাকা হয়ে গেল। স্টকের পি কিন্তু খুব হাই, 70 থেকে 80 এই রেঞ্জের পিতে ট্রেড করছিল বিএস, কিন্তু আমি কিন্তু সেল করিনি, কারণ আমি জানি মার্কেট কনফার্ম রয়েছে এই কোম্পানির গ্রোথ নিয়ে। আমি এটা আগের থেকে লার্নিং, আগের মিস্টেকগুলো থেকে শিখে গেছি আমি, মুথুট ফিনান্স বা আইসার মোটর থেকে। তারপরে দেখুন এই স্টক 1700 থেকে স্টক আমার প্রায় 4000 টাকা পার হয়ে গেছে স্টক লাস্ট 1.5 বছরে। মানে পিএসসি কিন্তু আমার আইসার মোটর বা মুথুট ফিনান্স, আমি যে ভুলটা করেছিলাম সেই ভুলটার থেকে কিন্তু শিক্ষা নিয়েছি, এবং সেই শিক্ষাটা কিন্তু কাজে লেগেছে আমার বিএসসির ক্ষেত্রে, যার ফলে বিএসসি কে আমি পুরো রাইড করতে পারলাম, প্রায় 200 টাকা থেকে প্রায় 4000 টাকা পর্যন্ত, প্রায় 20x বিএসসি কিন্তু এখনো আমার পোর্টফোলিওতে রয়েছে। আর একটু স্টকের কথা বলবো আমি, হচ্ছে এমসিএক্স, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ। এই স্টকটি কত সেম, এই স্টকটাতে মোটামুটি আমি এন্ট্রি নিয়েছিলাম এই পিরিয়ডটাতে। এই 2023-এর শুরুতে, তখন স্টকটা ছিল 300, 325, 340 এই রেঞ্জে ছিল স্টকটা। এই স্টকটা নেওয়ার পরে মোটামুটি 2025-এর স্টকটা 300 টাকা থেকে প্রায় 1200-1300 টাকা হয়ে গেল 2 বছরের মধ্যে, 4x। এবং স্টকের পিও প্রচুর হাই, 60-70 পি। অলরেডি আমি স্টকটা নেওয়ার পরে 4x হয়ে গেল, 1.5 থেকে 2 বছরের মধ্যে 4x হয়ে গেল। আর এমসিএক্স এর কিন্তু পিও হয়ে গেল বিশাল পিস, 60-70 পি হয়ে গেল। কিন্তু আমি কিন্তু স্টকটি সেল করিনি, তার কারণ কি, এমসিএক্স এর বিজনেস মডেল। এমসিএক্স কি করে, কমোডিটি ট্রেডিং করে, গোল্ড সিলভারের ট্রেডিং। তখন জাস্ট কমোডিটি ট্রেডিং শুরু হয়েছিল ইন্ডিয়াতে। আর এমসিএক্স কি, মনোপলি বিজনেস, এতে কোনো শেয়ার মার্কেটের লিস্টেড কোনো কোম্পানি নেই কমোডিটি ট্রেডিং এর এক্সচেঞ্জের। বেশি যেরকম স্টকের এক্সচেঞ্জ, শেয়ারের এক্সচেঞ্জ, যেখানে শেয়ারের ফিউচার অন অপশন ট্রেডিং হচ্ছে বিএসসিতে, আর এমসিএক্সে কি হচ্ছে, কমোডিটিস এর ফিউচার অন অপশন ট্রেডিং হচ্ছে। কোম্পানি 40%, 50%, 60% সেলস গ্রোথ করছে, গাইডেন্স দুর্দান্ত, মনোপলি কোম্পানি, মার্কেট কিন্তু এই কোম্পানির বিজনেস কনফার্ম ছিল, যার ফলে আমি কিন্তু স্টকটিকে সেল করিনি। স্টকটি এখন দেখুন লাস্ট 1.5 বছরে 1200 টাকা থেকে প্রায় এখন স্টক 3500 টাকা চলে এসছে, 3x লাস্ট 1.5 বছরে। তার মানে আমি যে স্টকটা নিলাম, দেখুন 2023-এর শুরুতে প্রায় স্টকটার দাম ছিল 300 থেকে 325 টাকা। আজকে স্টকটা দেখুন 3 বছরে প্রায় 10x এরও বেশি হয়ে গেছে, মানে হিউজ মাল্টিপ্লায়ার বিএসসি, এমসিএক্স। তার মানে আমাদের এখান থেকে আমি স্টকগুলো নিয়ে কালো আলোচনা করার কারণটা হচ্ছে, প্রথম দুবার আমি মিস্টেক করেছি আইসার মোটর আর মুথুট ফিনান্সের থেকে, সেখান থেকে লার্নিং করে সেই লার্নিংটা আমি কাজে লাগালাম বিএসসি আর এমসিএক্স এর ক্ষেত্রে।
এখানে আমাদের শেখা জিনিস হচ্ছে আপনি যখনই কোনো স্টক সিলেকশন করবেন, হাই গ্রোথ দেখে, বিজনেস মডেল দেখে আমরা সিলেকশনও করি, কিন্তু আমরা স্টকটিকে লম্বা রাখতে পারি না। কারণ স্টকটা 2-3 বছর পরে দেখা গেলো 5x 6x হয়ে গেল, স্টকের পি বেড়ে গেল, আর পি বেড়ে গেলে আমরা ভাবি প্রাইস টার্নিং সে বেড়ে হয়ে গেলো মানে স্টকটা খুব দামি হয়ে গেল, তখন আমরা স্টক বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি স্টকটাকে সেল করে দিই। এটা হচ্ছে সব থেকে বড় মিস্টেক। স্টক কোন সময় পি বা ভ্যালুয়েশন দেখে কোনো স্টককে সেল করতে যাবে না। স্টককে সেল কখন করবে? যখন স্টকের বিজনেস গ্রোথের সমস্যা হয়ে যাবে, বিজনেস গ্রোথ প্রবলেম হয়ে যাচ্ছে, বিজনেসে কোনো প্রবলেম চলে এসছে, কোম্পানি গাইডেন্স কমিয়ে দিচ্ছে, তখন কোনো স্টককে সেল করতে হবে। যখন কোনো কোম্পানি সমানে দুর্দান্ত বিজনেস গ্রোথ করে যাচ্ছে, স্টক সমানে উপর দিকে চলে যাচ্ছে, পি সমানে বেড়ে যাচ্ছে, তার মানে কি বুঝতে হবে যে পুরো শেয়ার বাজার, পুরো মার্কেট কিন্তু সেই কোম্পানির বিজনেস নিয়ে কনফার্ম রয়েছে, যাদের বিজনেসের গ্রোথ নেক্সট 2 বছর 3 বছরে কোনো প্রবলেম হবে না। আপনি এখন যত কোম্পানি দেখবেন, যত হাই পি কোম্পানি দেখবেন, প্রত্যেকে দেখবেন যে হাই গ্রোথ কোম্পানি, প্রত্যেকের গ্রোথ নিয়ে মার্কেট শিওর। যত কোম্পানি আজ পর্যন্ত মাল্টিপ্যাকার হয়েছে প্রত্যেকের ভ্যালুয়েশন হাই, সব হাই ভ্যালুয়েশন কোম্পানি। আজ পর্যন্ত যত কোম্পানি মাল্টিপ্যাকার হয়েছে, টাইটান থেকে শুরু করে, বাজাজ ফিনান্স থেকে শুরু করে, আইসার মোটর, মুথুট ফিনান্স, এমসিএক্স, বিএসসি, সমস্ত স্টকে কিন্তু হাই পি স্টক। হাই পি মানে কি? মার্কেট কাকে ভ্যালুয়েশন বেশি দিবে? যখন মার্কেট তার বিজনেস নিয়ে কনফার্ম হবে, গ্রোথ নেক্সট 3 ইয়ার 4 ইয়ার্স 5 ইয়ার্স গ্রোথ নিয়ে কোনো সমস্যা নেই, সেই সব স্টককে কিন্তু মার্কেট সবসময় হাই ভ্যালুয়েশন দেয়, আর সেই স্টকগুলোই মাল্টিপ্যাকার হয়। আর যে স্টকগুলো গ্রোথ নিয়ে মার্কেট কনফার্ম না, হয়তো র মেটেরিয়ালস বেসড কোম্পানি, তখন র মেটেরিয়ালসের দাম বেড়ে গেলে সেই কোম্পানির হয়তো দেখা গেলে প্রফিট মার্জিনের প্রবলেম হয়ে যেতে পারে, প্যাট মার্জিনের সমস্যা হতে পারে, মানে কোম্পানি গ্রোথ নিয়ে খুব একটা শিওর না। সেই সব কোম্পানিগুলো দেখবেন ভালো রেজাল্ট করলে অনেক সময় কি হয়, সেই সব স্টকগুলোকে মার্কেট ফট করে রিওয়ার্ড করে না। এবং প্রচুর বিজনেস রয়েছে দেখবেন, দুর্দান্ত গ্রোথ, কিন্তু মার্কেট গ্রোথ নিয়ে শিওর না নেক্সট 2 থেকে 3 বছরের গ্রোথটা কোন দিকে যাবে। যেমন ইএফসির মতো বিজনেস, বা জ্যাগেলের মতো বিজনেস, বা ভিনটেজ কফির মতো বিজনেস। আমি এসব কোম্পানি খারাপ বলছি না, এদের মধ্যে গ্রোথ পসিবিলিটি রয়েছে, কিন্তু ওদের প্যাট মার্জিন, র মেটেরিয়ালে কি হতে পারে, প্যাট মার্জিনটা কিভাবে থাকবে, বা বিজনেসের ভার্টিকেলসে কোনো সমস্যা হবে কিনা, মার্কেট কনফার্ম না। মার্কেট একটা স্টককে তখনই দুর্দান্ত মাল্টিপ্যাকার বানিয়ে দিবে যখন মার্কেট শিওর হয়ে যাবে তার গ্রোথ নিয়ে। আপনি যখন দেখবেন যে স্টকগুলো প্রচুর পিতে ট্রেড করছে, তার মানে বুঝতে হবে সেই সব কোম্পানির গ্রোথ নিয়ে মার্কেট শিওর। এই ধরনের স্টক যদি আপনার পোর্টফোলিও থাকে, যদি স্টকটি 5x 6x হয়ে যায় এবং স্টকটির পি প্রচুর হাই হয়ে যায়, কোনো সময় স্টকটি সেল করবেন না। হ্যাঁ, আপনি স্টকটি কখন সেল করবেন? যখন স্টকটির বিজনেস খারাপ হয়ে যাবে, কোম্পানি গাইডেন্স কমিয়ে দেবে, বিজনেস মোড চেঞ্জ হয়ে গেছে, হয়তো টেকনোলজি পুরো পাল্টে গেছে, তখন আপনাকে স্টকটাকে সেল করতে হবে। স্টকটা শুধুমাত্র এই কারণে সেল করবেন যে স্টকটা আগের থেকে আগে 500 টাকায় নিয়েছিলাম, এখন 3000 টাকা হয়ে গেছে, আগের পি ছিল 20, এখন পি দাঁড়িয়েছে 70, এখন এই স্টকটাকে রেখে লাভ নেই। এটা কিন্তু সব থেকে ইনভেস্টিং এর বড় ভুল। একটা স্টককে তখনই সেল করতে হবে যখন তার বিজনেসের সমস্যা হবে। যতক্ষণ মধ্যে বিজনেসের সমস্যা না হবে, বিজনেস গ্রোথ ইনট্যাক্ট থাকবে, কোম্পানি কনকলে গাইডেন্স কমাবে না, ততক্ষণ পর্যন্ত সেই স্টককে সেল করবে না। স্টকটার ভ্যালুয়েশন যতই হাই হয়ে যাক, বা স্টকটা 10x হোক 20x হোক, সবসময় বিজনেসটাকে ফলো করুন, নাকি ভ্যালুয়েশন। বুঝা গেল আমি কি বলতে যাচ্ছি? মানে স্টকের ভ্যালুয়েশন ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে কোম্পানির বিজনেস মডেল। যদি বিজনেস মডেল মার্কেটের ভালো লাগে, যদি বিজনেস মডেলের মধ্যে প্রেডিক্টেবিলিটি থাকে, তাহলে সেই স্টক কিন্তু যত পি থাকুক, সেই স্টক কিন্তু সমানে পয়সা বানাতে থাকবে। যখনই কোম্পানির গ্রোথ চলে যাবে, তখন মার্কেট সেই কোম্পানিকে আর হাই পি দেবে না, তখন সেই স্টকে দেখবেন হিউজ কারেকশন হতে হতে স্টকের পি সস্তা হয়ে যাবে। বুঝে গেল আমি কি বলতে যাচ্ছি? পি ইম্পর্টেন্ট নয়, ভ্যালুয়েশন ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে গ্রোথ। থ্যাংক ইউ।